আপনি কোন ইউনিয়নের বাসিন্দা? আমি হলাম দুর্গাপুর ইউনিয়ন। দুর্গাপুর ইউনিয়ন। আর এটা হলো আপনার ভবানীপুর গ্রাম না? ভবানীপুর গ্রাম। এগুলো এই গ্রামে কতজন মানুষ আছে এই নদীর পারে? এই গ্রামে মনে করেন যে 400 ভোটারই আছে। 400 ভোটার। এখানে হিন্দু, মুসলমান, হাইজং, গারো। হিন্দু নাই, হাইজং, গারো। হাজং গারো আছে না? আপনি এখানে দোকানদারি করেন, কিরকম বিক্রি হয় চাচা? বিক্রি অবদান 1500 করে বিক্রি করেন না? 1500 বিক্রি হয়। আর শীতকালে বেশি বিক্রি হয় না? চা বিক্রি করেন? চা, দুধ চা আছে আপনার কাছে? কিসের দুধ? গরুর দুধ না পাউডার? পাউডার দুধ আছে। শহীদ খাবে তুমি? এটা ভবানীপুরের সোমেশ্বরী নদীর একটি চরাঞ্চল। এখানে যে গ্রামটা আছে এটা ভবানীপুর গ্রাম, দুর্গাপুর ইউনিয়নের একটি গ্রাম। এটি বাংলাদেশের শেষ এখানের গ্রামের মধ্যে। আর ওপারেই রয়েছে আপনার ভারতের অংশ। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সেই চেনা বাংলার সোমেশ্বরী নদীর তীরবর্তী যে অঞ্চলটা, এই গ্রামটা মূলত ভবানীপুর। এখানে 400 ভোটার আছে, প্রায় 7 থেকে 800 শিশু সহ এখানে লোকজন বসবাস করে। এক একজনের এক এক কর্ম এখানে। এগুলো কয়লা করে তুলে কি করবেন দাদা? বিক্রি করবেন? এগুলো কোথায় বিক্রি করেন? এগুলো কি কয়লা দাদা এখানে? এগুলা কিসের কয়লা? এটা ইন্ডিয়া নদী থেকে আসছে, ভেসে আসছে এই কয়লা? সমস্যা নেই। এটা যে কয়লাগুলো এগুলো বিক্রি করেন কিভাবে বিক্রি করেন? মন হিসাবে নাকি? ওই যে এই কয়লাগুলো না? 410 টাকা কি বস্তা? এই কয়লা দিকে রান্না হয় না? রান্না হয় কিনা জানি না, তবে আমরা জানি যে এই যে ইট কলা, ইট পুড়ে। আচ্ছা আচ্ছা, ওদের জন্য কাজে লাগে। তাই না? ইট পোড়ার যে কয়লা, এই কয়লাগুলো নদীতে ভেসে আসে? না না, এই যে ওখান যে আমরা যে বিক্রি করবো। হ্যাঁ হ্যাঁ, এই কয়লাগুলা কিভাবে আসলে নদীতে? নদীতে আসে ইন্ডিয়া, বোধহয় খনি আসে আর কি। ওই খনি থেকে আসে না কয়লাগুলো? খনি থেকে বৃষ্টি পড়লে পরে, হ্যাঁ হ্যাঁ, যখন ডল আছে ওই ডলের সাথে ভেসে ডল যে পাহাড় পাঞ্জিয়া, হ্যাঁ, এগুলো আছে। ও আচ্ছা আচ্ছা। এই কয়লাগুলো মানে প্রতি বস্তায় 400 থেকে 450 টাকা বিক্রি করতে পারেন? 420 এরকম বিক্রি করেন? আচ্ছা। সুপ্রিয় দর্শক, দেখছিলেন চরাঞ্চলের সেই মানুষের, আদিবাসী দাদা বলছিলেন এই যে গর্তগুলো, চরে সোমেশ্বরী নদীর গর্তগুলো, এই গর্তগুলো থেকে কয়লা মানে সংগ্রহ করে তারা বস্তা ভরে বিক্রি করেন 400-420 টাকা করে। এই কয়লাগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। সুপ্রিয় দর্শক, আমি দেখাচ্ছি চরাঞ্চলের সেই ভবানীপুর চরের অঞ্চলের জীবনধারার কিছু অংশ আমি পর্যায়ক্রমে দেখাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে থাকুন। সেই বর্ডারের কাছে আরেকটু যাই অবশ্যই আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাই, আমি দেখবো এবং দেখাবো। সুপ্রিয় দর্শক, এই সোমেশ্বরী নদীর বালি এক সময় এলাকাবাসীর জন্য অভিশাপ হিসাবে থাকতো। এখন বর্তমানে এটা এই সোমেশ্বরী নদীর বালি তাদের কাছে এক আশীর্বাদের মতো। এখান থেকে কোরানো যে সমস্ত কয়লাগুলো তারা বস্তা আকারে বিক্রি করেন বাজার ঘাটে, তাদের পরিবারের খরচ চলে যায়। তারা খুব ভালো একটা অবস্থানে আছে। বিভিন্ন এই এলাকার পার্শ্ববর্তী এলাকার যে আদিবাসী এবং মুসলিম সম্প্রদায় আছে, তারাও কিন্তু এই কয়লাগুলো উত্তোলন করেন, সংগ্রহ করে থাকেন। এই কয়লাগুলো সংগ্রহ করে তারা বিক্রি করেন। আর বিক্রি করলে মোটামুটি তাদের একটা আয় রোজগার একটা পথ খোলা হয়ে গেছে। এতে আগে কখনো এরকম ছিল না, এমনটি জানিয়েছে এলাকাবাসী, জানিয়েছে যে ভারতের অভ্যন্তরে যে কয়লা খনিগুলো আছে, খনিজ সম্পদগুলো, এগুলো বানের পানিতে অনেক সময় ভেসে আসে। আর ভেসে আসার কারণে তারা কিন্তু এই সমস্ত সংগ্রহ করে বিক্রি করতে পারছেন। খুবই ভালো একটা উদ্যোগ তাদের জন্য, একটা কর্মসংস্থান আমি বলবো। খুবই ভালো মানের একটা কর্মসংস্থান তারা সৃষ্টি করতে যাচ্ছেন। এইভাবেই তাদের জীবনপাত চলে। শুধু তাই নয়, সিজনালি বিশেষ করে শীতকালে এখানে পর্যটকের সংখ্যা, এই সোমেশ্বরী নদীর
সৌন্দর্য উপভোগ করতে আসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন। শুধু তাই নয়, দেশ বিদেশে অনেক পর্যটকদের আনাগোনায় মুখরিত। এই ছোট ছোট ডিঙাগুলো দিয়ে, নৌকাগুলো দিয়ে এপার থেকে ওপারে নিয়ে যান। তাদেরকে এই নদীর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করানোর জন্য তারা নিয়ে যান, বেড়ান। যার জন্য এখানেও একটা আয়ের সুযোগ রয়েছে। সর্বোপরি এই সোমেশ্বর নদীর তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করেন, তাদের মোটামুটি একটা আয়ের পথ খুব সুগম হয়েছে বলে আমি মনে করি। তাদের জন্য এটা আশীর্বাদ হিসাবে আমি দেখছি। এটা খুবই ভালো মানের একটা উদ্যোগ। তারা এই কয়লাগুলো সংগ্রহ করছেন হার্ড পরিশ্রমের মাধ্যমে।